তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ আমি শেয়ার করব আমার ফেব্রুয়ারি মাসের ট্রেডিং জার্নি। তো ফেব্রুয়ারি মাসের ট্রেডিং আমি কেমন কি করেছিলাম, কত কি আমার প্রফিট হয়েছে, তো সব কিছু আপনাদের সাথে এই ভিডিওর সাথে শেয়ার করব। এবং যারা যারা অপশনের ট্রেডিং করো বা যারা যারা ইন্ডিয়ান মার্কেটে ট্রেডিং করো, তো তাদের এই ভিডিওটা দেখে আশা করি ভালো লাগবে। এবং যারা যারা বিগিনার আছে তাদের কিন্তু এই ভিডিওটা খুব হেল্পফুল লাগবে। তো আমি আমার ফেব্রুয়ারি মাসের যে মান্থলি পিএনএল বা ফেব্রুয়ারি মাসে যে আমি ট্রেড করেছিলাম, তো কত কি প্রফিট হয়েছে, কত কি লস হয়েছে, তো সেটা আমি শেয়ার করব। এবং কোনখানে কোনখানে আমার ভুল হয়েছে, মিস্টেক হয়েছে, কোথাও ওভার ট্রেডিং হয়েছে, সব কিছু আমি আপনাদের সামনে শেয়ার করব। তো চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পেজটি ফলো করবে, ফ্রেন্ডদের সাথে ভিডিওটি শেয়ার করবে। এবং কোনো কিছু যদি বুঝতে অসুবিধা হয় বা জানার থাকে আমাকে কমেন্টে জানাতে পারো। তো প্রথমে চলুন আমি স্ক্রিনের দিকে নিয়ে যাই। তো এখানে ধানের যে ধান যে অ্যাপস আছে, মানে ধান যে ব্রোকার আছে, সেই ব্রোকারে আমি অপশানে ট্রেড করি। কারণ ধান থেকে ট্রেড করলে আশা করি আমার খুব স্ক্যাল্পিংটা খুব ভালোভাবে হয়, ঠিক আছে, এবং মুভমেন্টটা আমি ক্যাপচার ভালোভাবে হয়। তো এখানে আমি চলে যাব প্রথমে এই ধান অ্যাপসের যে ট্রেডার্স ডায়েরি বলে একটা অপশান আছে, এই ট্রেডার্স ডায়েরিতে গেলে আমি টোটাল হিস্ট্রিটা দেখতে পাবো। তো এটা হচ্ছে মার্চে এখনও একটাও ট্রেড হয়নি, কারণ মার্চের আজকে 1 তারিখ। ফেব্রুয়ারি মাসের লাস্ট ট্রেড হয়েছিল শুক্রবার, ঠিক আছে। তো ফেব্রুয়ারি মাসের আমি ট্রেডিংটা দেখব। তো ফেব্রুয়ারি মাসের ট্রেডিং আমি যে দিনগুলো কোনগুলো আমি ট্রেড করেছিলাম, তো এখানে দেখতে হবে 5 তারিখ একটি ট্রেড নিয়েছিলাম। তো এখানে আমি সুইং ট্রেড একটি পজিশন আমি ক্যারি করেছিলাম। তো দেন 11 তারিখ আমি ট্রেড নিয়েছিলাম। 11 তারিখ আমি ট্রেড নিয়েছিলাম। 11 তারিখ ট্রেড একটি অপশানে ট্রেড করেছিলাম। একটি সুইং ট্রেডটি আমি যেটা নিয়েছিলাম 5 তারিখ, সেটা আমি বুক করেছিলাম। তো সুইং ট্রেডে আমার লস হয় 3,800 টাকার মতো আমার লস হয়। এবং কিছুটা অপশানে ট্রেড করে আমি লসটা কভার করি, মানে 4,000 টাকার বেশি লস হয়েছিল, ততটা আমার মনে নেই। তো ওটা ছিল আইটি সেক্টর। তো আইটি সেক্টর তখন ক্র্যাশ হওয়ার ফলে আমি বিক্রি করে দেই। একটা সাপোর্ট ছিল, সেই সাপোর্টটা ব্রেকআউট হওয়ার পর তো আমি এটা সেল করে দিই। তো 12 তারিখ আমি ট্রেড করেছিলাম, 12 তারিখ আমি অপশানে ট্রেড নিয়েছিলাম। তো এখানে আমার 926 টাকা মতো প্রফিট হয়েছিল। 13 তারিখ আমার অপশানে এসএল হয়েছিল। তারপরে যতগুলো ট্রেড করেছিলাম আমি অপশানেই করেছিলাম, ঠিক আছে, একটিও আমি সুইং ট্রেড এখানে নেইনি। তো 13 তারিখ আমার এসএল হয়েছে 200 টাকা মতো। 16 তারিখ আমি ট্রেড করেছিলাম, 16 তারিখও আমার 1000 টাকার মতো লস হয়েছে। 17 তারিখ আমার 1000 টাকা মতো প্রফিট হয়েছে। 18 তারিখও আমার 1180 টাকার মতো প্রফিট হয়েছে। এবং 19 তারিখ আমার 819 টাকা মতো প্রফিট হয়েছে। 20 তারিখও আমার 1956 টাকা মতো প্রফিট হয়েছে। 23 তারিখও আমার 2236 টাকা মতো প্রফিট হয়েছে। 24 তারিখও 900 টাকা প্রফিট হয়েছে। 25 তারিখও 136 টাকা, মানে সিটিসি মতো এক্সিট করেছিলাম। তো এটা আমার সেরকম কিছু প্রফিট হয়নি, ব্রেক ইভেনে ছিল। 25 তারিখ আমার 2000 টাকার মতো একটি বড় এসএল হিট হয়েছিল। তো এটি আমি একটি ফোমো চক্করে, মানে ফোমো আমি বুঝতে পারিনি, ফোমোতে ফেসে গেছিলাম। মানে মার্কেট ফেক ব্রেকআউট দিয়েছিল, সেই ফেক ব্রেকআউট মানে আমি আমার এগেনস্টে চলে গেছিলাম, ঠিক আছে। আমি আমার রুল ব্রেক করেছিলাম, সেই রুল ব্রেক করার ফলে আমার কিন্তু একটা বড় এসএল হয়। 27 তারিখ সিটিসি মানে ব্রেক ইভেনে ছিল। তো এইটা মোটামুটি ফেব্রুয়ারি মাসের ট্রেড ছিল, ঠিক আছে। তো এটি মোটামুটি ফেব্রুয়ারি মাসের। তো মার্চে কি হয়, কেমন কি প্রফিট হয়, তো সেটা মার্চে যখন ট্রেড করব, মার্চ মাসে যখন শেষ হবে, তো সেই টপিক নিয়ে আবার একটা ভিডিও আসবে। এবং আমি চেষ্টা করব মার্চের প্রত্যেকটা ট্রেডের যে ট্রেড কি লজিক নিয়েছিলাম, বা কেন স্টপ লস হয়েছে, বা কি মার্কেটে হয়েছে, সেটা যদি আমি আপনাদের সাথে শেয়ার করি, তাহলে আপনাদের বুঝতে অসুবিধা হবে। এবং যারা যারা বিগিনার আছে তাদেরও কিন্তু ট্রেড করতে সুবিধা হবে। কিছু আমি ভিডিও বানিয়ে রেখেছিলাম, বা কিছু ভিডিও আমার কাছে আছে যখন আমি লাইভ ট্রেড নিয়েছিলাম। তো সেই সব ট্রেডের ভিডিও অতটা ক্যাপচার করার টাইম পাই না, কারণ আমার কাজের মধ্যে আমাকে ট্রেড করতে হয়, তো দোকানে কাস্টমারও থাকে। তো আস্তে আস্তে আমি শেয়ার করার চেষ্টা করব, যখন আমি লাইভ ট্রেড নেবো সেই ট্রেডটাকে ক্যাপচার করে সেই লজিকটা আমি বোঝানোর চেষ্টা করব। আর যারা বিগিনার আছো, যারা বিগিনার বা যারা নতুন ট্রেড করো বা নতুন ট্রেড করতে চাইছো বা ট্রেডিং শিখতে চাইছো, তাদেরকে একটা কথাই বলবো, কিছু বুকস আছে, কিছু ইউটিউবের বড় ভিডিও আছে, যেমন ধরে রাখো দ্য ট্রেড রুম, তারপর ওয়েলথ সিক্রেট, তারপর এরকম ইউটিউবে তুমি সার্চ করলে এরকম বড় যে ইউটিউবারদের তাদের ট্রেডিংয়ের কিছু ভিডিও আছে বিগিনারদের জন্য। সেসব ভিডিও তোমরা যদি দেখো কন্টিনিউ, আশা করি তোমরা একটু হলেও ওইখান থেকে কিছু শিখতে পারবে। এবং আপনারা কেউ কাজ করবে, কেউ তোমরা হচ্ছে যে ছোটোখাটো একটু করে ট্রেড নেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে। প্রথমে তোমরা সাপোর্ট রেজিস্ট্যান্স দেখে বেসিক ক্যান্ডেল স্টিক, সাপোর্ট রেজিস্ট্যান্স এইসব দেখে ছোটো ট্রেড নেওয়ার চেষ্টা করবে। ডেমো অ্যাকাউন্ট আছে, ডেমো অ্যাকাউন্ট থেকেও তোমরা ট্রেড নিতে পারো।
তারপর ডেমো অ্যাকাউন্ট থেকে আস্তে আস্তে তোমরা 10,000 বা 20,000 ছোট ছোট ক্যাপিটালে তোমরা সুইং ট্রেড নিতে পারো। সুইং ট্রেড থেকে তারপরে তোমরা ইন্ট্রাডে থেকে অপশনটা তোমরা কিন্তু একদম লাস্টে গিয়ে আসবে, যখন তোমাদের 1-2 বছর ট্রেডিং ইন্ট্রাডে বা সুইং ট্রেডে যখন দেখতে হবে তোমাদের প্রফিট হচ্ছে বা তোমরা প্রফিট করতে পারছো, তারপরে কিন্তু তোমরা অপশানে ট্রেড করতে পারো। না হলে কিন্তু অপশানে কিন্তু তোমাদের লস হওয়ার চান্স, অপশনটা হচ্ছে হাই রিস্কি ট্রেড, ঠিক আছে। তো আমি তোমাদেরকে ছোটোখাটো ভিডিও যেরকম সাপোর্ট রেজিস্ট্যান্স কি, ক্যান্ডেলস্টিক কি, সাপোর্ট রেজিস্ট্যান্স কীরকম কাজ করে, মার্কেট কি মার্কেট হয়, ক্রিপ্টো মার্কেট হয়, ফরেক্স মার্কেট হয়, ইন্ডিয়ান মার্কেট, কমোডিটি মার্কেট, সব কিছু আমি শেয়ার করব। এবং তোমাদের যদি কিছু জানার ইচ্ছা থাকে বা তোমাদের যদি কিছু ভিডিও লাগে বা কি ভিডিও বানাবো, সেই তোমরা যদি কমেন্ট করে আমাকে বলতে পারো যে দাদা এই টপিকের ভিডিও দাও বা দাদা সেই টপিকের ভিডিও দাও, তাহলে কিন্তু, বা যারা আমার থেকে অনেক বড় সিনিয়র তারা ভাই বলবে, ঠিক আছে, আমি আশা করি, তো বলবে ভাই এই ভিডিওটা দাও, ঠিক আছে। তো আমি সেই টপিকের ভিডিও বানানোর চেষ্টা করব। এবং আমার থেকে যারা এক্সপিরিয়েন্স আছো নিশ্চয়ই তারা ভিডিও হয়তো কেউ দেখবে, তো যারা এক্সপিরিয়েন্স আছে আমার যদি কিছু ভুল হয়ে থাকে তো সেটা আমাকে কমেন্ট করে জানাবে, ঠিক আছে। তো আমি সেই ভুলটাকেও নেক্সট স্টেপে শুধরে নিতে পারবো। তো যদি ভিডিও ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পেজটি ফলো করে রাখবে এরকম টাইপের ভিডিও পাওয়ার জন্য।